ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের ভিডিওটিতে থাকছে এঁচোড় রেসিপি। চলুন আজকে কিভাবে এঁচোড় কাটছি আপনারা দেখতে থাকুন। প্রথমে এঁচোড়টা আমি লম্বাভাবে কাটতে চেয়েছিলাম, কিন্তু বটিটা খুব ছোট, তার কারণে আমি এঁচোড়টা গোলভাবে কেটেছি। হাতে একটু সরিষার তেল লাগিয়ে নিয়েছিলাম, তবু আটা কেমন দেখতেই পাচ্ছেন আপনারা। প্রথমে এঁচোড়টাকে 4 ভাগে ভাগ করে নিয়েছিলাম, তারপরে একটা একটা করে ভাগ আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর কিভাবে আমি এঁচোড়টা কাটছি আপনারা দেখেই বুঝতে পারছেন, মাঝখানের অংশটা বাদ দিয়েছি। এই তো এখানে আমার এঁচোড় কাটা হয়ে গেছে, পানিতে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য। এদিকে আমি মাংসটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি, ধুয়ে নিয়েছি। আজকে আমি গরুর মাংস দিয়ে এঁচোড় রান্না করব। গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে কড়াতে পরিমাণ মতো তেল দিয়েছি আর অনেকটা মতো পেঁয়াজ কেটে দিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে গিয়েছে হালকা। এই পর্যায়ে আমি গরুর মাংসটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি খুব ভালোভাবে এটা কষিয়ে নিচ্ছি। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা পরিমাণ মতো দিতে হবে। লবণ দিয়ে আবারও আমি এখানে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাংস যতটা সুন্দর করে কষানো হবে ততটা খেতে সুন্দর ভালো লাগবে। আর এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম 2 চামচ। আদা রসুন একসঙ্গেই বাটা ছিল, আলাদা আলাদা করে বাটা নয়। আপনারা চাইলে আলাদা আলাদা করে বেটেও দিতে পারেন। এখানে আমি 2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো। সব কিছু উপকরণ দিয়ে আমি আবারও খুব ভালোভাবে মাংসটা কষিয়ে নিচ্ছি। আপনারা সবাই গরুর মাংস কষাতে জানেন, তবু আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে কিভাবে এঁচোড় দিয়ে গরুর মাংস রান্না করব। সেটাই আপনারা দেখতে থাকুন। যারা না এই রেসিপিটি পারেন অবশ্যই আমার এই রান্নাটা ফলো করতে পারেন। এক সাইডে আমি গরুর মাংসটা কষিয়ে নিচ্ছি, আর অপর সাইডে আমি এঁচোড়টা ধুয়ে একটা পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি হলুদ গুঁড়ো দিয়েছি, লবণ দিয়েছি আর একটু পানি দিয়েছি, দিয়ে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি আর ফুটে উঠেছে। এদিকে গরুর মাংসটা আমি খুব ভালোভাবে কষিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম, পানিটা শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেব, মানে কষিয়ে নেব সুন্দর করে। এখানে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে। কষানো মাংসের মধ্যে দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে, আগে থেকে দিলে কেমন যেন একটা ভাব চলে আসে, তার জন্য আমি কষানো মাংসের মধ্যে দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে আমি খুব সুন্দরভাবে এটা কষিয়ে নিচ্ছি। আসলে ওটা গরম মশলা বলতে আমি ঘরেই বানিয়েছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো কোনো এক সময় আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে ঘরে গরম মশলা বা শাহি মশলা বানাই, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এদিকে আমি এঁচোড় যেটা সিদ্ধ করে রেখেছিলাম পানি সহ আমি কষানো মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এঁচোড় আর মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এঁচোড়টা আমি একটু সিদ্ধ করে নিয়েছিলাম, আর গরুর মাংসটা আমি 90% সিদ্ধ করে নিয়েছি, কারণ গরুর মাংস যদি শক্ত থেকে থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এঁচোড় আর গরুর মাংস খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি অনেকটা সময় ধরে, নিয়ে আমি ঝোলের পানি অ্যাড করে দিয়েছি। আর এই যে এখানে ফুটে উঠেছে, এখন আর খুব বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তো এখন গ্যাসের ফ্লেম স্লো দিয়ে আমি কিছুক্ষণ রান্নাটা করে নিয়েছি, আর এখন আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আজকের আমার এঁচোড় দিয়ে গরুর মাংস রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।